আসলে মহিলা মানুষ পুরুষ মানুষ নাই, 8-9টা গরু পালে, নিজেই ঘাস কাটে, নিজেই খাওয়ায়, কথা বলছেন। আচ্ছা, এই তার জন্য মানে গরুটা বলতে যত্ন চাচ্ছেন যে নাই। যত্ন করলে হ্যাঁ, গরুটা ভালো হবে। যত্ন করলে ওর রত্ন হইতো, যত্ন করলে গরুটা ওখানে 2.5 লক্ষ টাকা দেওয়া লাগতো। 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, কিন্তু গরুটার যত্ন ওই পরিমাণ হয় নাই, ওই কারণে গরুটা টাকা হয় নাই। কিন্তু গরুটা তাতে মানে যেরকম আছে, গরুটা এখনো তাতে নাই। আচ্ছা, এর একটা গরু নিয়ে একটা খামারে পারলে এই বিয়ানে যেমন সময় সামনে বিয়ান হইব, গায়ে 300 গায়ে হইব। 300 গাই হ্যাঁ, না? 300 গায়ে হইব। আচ্ছা, এগুলা মনে করেন যে কইলাম যে মিস্ত্রির দানা মনে করেন যে 10টার দানার মতো বড় হয় না, কথা বলছেন। আচ্ছা, হ্যাঁ, মিস্ত্রির দানাটা ছোটই থাকে। ছোট হয়। হ্যাঁ, আচ্ছা, এগুলা মনে করেন যে জাতের গরু, এগুলা নিয়ে আমার মতো গরিব মানুষ যারা আছে তারা নিয়ে পাইলে খাইলে তাকে কোনোদিন চালান ঘাটতে হবে না, আচ্ছা। তারা অনেক তাহলে লাভবান হইতে এটা পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি মাহবুব ভাইয়ের খামারে। মাহবুব ভাইয়ের এই সপ্তাহের সেরা কিছু সংগ্রহ আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দেখতে পাচ্ছি খুব চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি। মাহবুব ভাইয়ের এই সপ্তাহের সংগ্রহ 4টি মাত্র গাভী। এই 4টি গাভী আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এবং বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং 4টা গাভীর মধ্যে সম্ভবত 2টি বাচ্চা সহ দুধের গাভী, আর 2টি হলো প্রেগনেন্ট। দুটি কি, দুটি প্রেগনেন্ট না ভাই? হ্যাঁ, 2টা প্রেগনেন্ট। 2টি প্রেগনেন্ট। তো অপেক্ষা করবেন এবং পুরো প্রতিবেদনের জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা কথা বলি মাহবুব ভাইয়ের সাথে। মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে ভাই। আচ্ছা, তো এই জানেন নাকি আপনি গাভী কম দেখাচ্ছেন, গাভী সংগ্রহ কম করতেছেন? গাভি ভাই কম করতেছি ভাই, গরু আইনা সারা ভাই নেবার থেকে না আগে বিক্রি হয়ে যায়। আগে বিক্রি হয়ে যায়? হ্যাঁ, গরু এই জন্য প্রতিবেদনও করা ভাই না। এই যে অনেক লোক কয় যে প্রতিবেদন দেন না কে ভাই, ব্যবসা বাদ দিলেন নি। আসলে আচ্ছা, অরিজিনাল তা না ভাই, অরিজিনাল আমার বেচা কিনে ভালো। বেচা কিনা ভালো? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার বেচা কিনে ভালোই। গরু আচ্ছা, আইনা হারা ভাই না বেচা হয়ে যায়। এই সপ্তাহে অফার অফার আছে নাকি? আছে। আচ্ছা, অফারটা আমরা পরে জানবো। হ্যাঁ নাকি এটা একটা মানে কি বলবো যে পুরস্কার হিসেবে? হ্যাঁ, কারণ পুরস্কার শেষ হিসেবে দেব। আগেই বলে দিলে আর পাবলিককে ওইভাবে দেখবে না। না, তো কয়টি সংগ্রহ রয়েছে এবার? এবার ভাই 4টি। 4টি? যে আচ্ছা, তো 4টি গরু মাত্র 4টি কেন? গরু পাওয়া যাচ্ছে গরু না নাকি? আনছিলাম ভাই 8টা, 8টা আটটা। আনছিলাম। 4টা বিক্রি হয়ে গেছে কালকে, এখন 4টা গরু আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখানোর চেষ্টা করি। আমরা ওই সাইড থেকে আসি। হ্যাঁ, আসেন। আমরা ওই সাইড থেকে আসি। দর্শক, আমাদের সাথে থাকবেন এবং এই প্রতিবেদনটা এই, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা প্রথমেই এই গাভীটা সম্পর্কে জানবো। প্রথম 1 নম্বর গাভীটা দেখানোর চেষ্টা করতেছি। এটা একটু সাইজে ছোট না? সাইজে ছোট ভাই, দানাই খুব ভালো। দানায়? দানাই খুব ভালো। মানে ছোট মরিচের কি ছোটর ঝাল মধ্যে বেশি? হ্যাঁ, ওই যে কোথায় বিন্দু মরিচে জাল বেশি। আচ্ছা, ওর ভাই দুধ আছে, পরন ভরা। দুধ আছে? হ্যাঁ, অন্তর ভরা দুধ ওর। অন্তর ভরা দুধ? হুম। আচ্ছা, দেন না চামড়াটা কি একবারে সিল্কাটা কি পাতলা, একবারে কাগজের মতো। দুধও অন্তর ভরা দুধ হ্যাঁ, ছেড়েছে না? একবারে গাই পরিমাণ দুধ না। দুধ আমার মনে হয় আশা করি যে 15টাই হয়নি। 15টা হবে? হইতে পারে, হ্যাঁ, কিন্তু মোটামুটি 12-13 মতো নামছে। আচ্ছা, আমরা একটু 12-13 দুধ নাইমা গেছে। হ্যাঁ, দেখি, এই দেখেন। বাচ্চা এই বাচ্চা দিছে কবে? বাচ্চা দিছে আজকে প্রায় 8-9 দিন হয়ে আসে, এই দেখেন। 8-9 দিন? হ্যাঁ, দেখছেন এখানে সকালবেলা দেখলে হ্যাঁ, একবারে ভইরে দেবো গা মনটা। মনটা ভরে যাবে। হ্যাঁ, গরুটা উলান পুলান নয় সকালবেলা 8 পারে না। সাথে কি বাচ্চা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, এটা হ্যাঁ না? হ্যাঁ, কয়দিন হলো বাচ্চার বয়স? বাচ্চার বয়স আপনার 6-7 দিন হয়েছে। 6-7 দিন হয়েছে। হ্যাঁ, কেমন পার্সেন্টেজ কেমন পাইছে বলে মনে হয়? বাচ্চা পার্সেন্টে ভালো হয়েছে। কত, 70? হ্যাঁ, ওই রকমই। 70 কাছাকাছি হবে, হুম, হ্যাঁ। একটু বেশি হবে মনে হয়। বেশি হবে না? হ্যাঁ, বাচ্চা যাতে মানে ভালো পাইছে। যাতে মানে ভালো পাইছে। হুম। আচ্ছা, এই গাভীটা কি দাঁত হয়েছে? না, এটা দাফা নাই। এখনো দাঁত হয় নাই? না। আচ্ছা, এখনো দাঁত হয় নাই। তাহলে 15টা দুধ আপনি পাবেন, গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ, গ্যারান্টি একবারে। হ্যাঁ, মনে করেন যে 13টা তো নাইমে গেছে। 13টা নামছে? হ্যাঁ, 13টা নামছে দুধ। সকালবেলা কয়টা পেয়েছেন? সকালবেলা আজকে 850 হয়েছে। 8:30? হুম। আচ্ছা, তাহলে ওই 850-900 হলে ভাই আমি 800 করে দেবো। আচ্ছা, আর 800 হলে 700 কমু। আর বিকালবেলা তাহলে 5-6 আশা করা হ্যাঁ, যাচ্ছে? তা তো খাতির জমা। খাতির জমায় না? তবে মনে করেন গরুটা আর কি কাবু, শরীরে কাবু। হ্যাঁ, গরুটা যাতে মানে খুব ভালো, কিন্তু শরীরে কাবু, শরীরে একটু ভরলে দুধটা আসবে। তারপরে সকালবেলা এসে যদি গাড়িটা দোয়া নিয়ে দেখাই পারতাম আপনাকে, হুম, তাইলে কইতে পারতেন যে না দুধ ওই বইটার 1800। কিন্তু 18। এখন তো দোয়ান হয়ে গেছে, দোয়ানের পর বাড়িটা উলান থাকে না।
আচ্ছা, হ্যাঁ, দোয়ানের- দোয়ানের পর তো উলান থাকবে হ্যাঁ না। দোয়ানের পর উলান তাহলে- থাকে না। এটার দাম কেমন আশা করতেছেন? এটার দাম একবারে নিলে 1,65,000 একবারে। একবারে হ্যাঁ এটা ছাড় নাই। কোনো ছাড় নাই? না কোনো ছাড় নাই? দিমনি আপনি ধর কইছেন অল্প কিছু দিমনি আর কি করব। আচ্ছা, অল্প কিছু না। হ্যাঁ আচ্ছা, গাভীটা সম্পর্কে জানলাম, দ্বিতীয়টা দেখবো এবার। দ্বিতীয় গাভীটাও একটু সাইজে ছোট মনে হচ্ছে। সাইজে ছোট হলো ভাই, হাইট আছে আবার। ওই যে কইছেন না যে মিশ্রির দানা। মিশরির দানা। হ্যাঁ এগুলা মনে করেন যদি হাইট একটু ছোট হয়ে থাকে গাভী জাতে মানে খুব ভালো। আচ্ছা, কোয়ালিটি গাভী খুব ছোট ভালো। যাতে মানে ভালো, আবার হুম। বলতেছেন মিশরির দানা। এটা কি, এটা তো প্রেগনেন্ট? হ্যাঁ, হ্যাঁ এটা প্রেগনেন্ট প্রথম ল্যাকটেশনে। প্রথম। প্রথম, তাহলে আপনি কিভাবে বললেন যে এটা মিশরির দানা? এখন এটা মনে করেন বান তলায় দেখেন উলানের জায়গাটা দেখেন, দেখছেন উলানের জায়গাটা। হ্যাঁ, এখনো মনে করেন যে 20-22 দিন টাইম আছে। 20-22 দিন টাইম হ্যাঁ আছে। 20-22 দিন পারলে এটা এরকম উলানটা যখন এই পরিমাণ হইব তখন এলে গাই। না, এখন সেটা তোর এই গাড়িটা সেটা পুরি হয় আপনি না। আপনি যে উদাহরণটা দিলেন, আপনি হুম। বললেন যে মিশরির দানা, এখনো হ্যাঁ। এটা থেকে কিছু পাওয়া যায় না। এটা থেকে কিন্তু- কিছু পাওয়া যায় না, এটা যে লক্ষণ। হ্যাঁ। এটার ওই সিংহের মাথা থেকে ক্যামেরা ধরেন, ওই জায়গায় থেকে লেন্সা ফোন টানেন, হ্যাঁ। দেখেন যে গাড়ি পাইলে খায় হ্যাঁ কইব না ভাই গাড়ি 100-100 সিংহের মাথা থেকে আপনি কি বুঝাতে একবার। চাচ্ছেন? এটার পুরা ব্যাগখানি জাতের গরু। আচ্ছা, এটার কোনো জায়গায় কইতে পারবো না যে এটা বেজাতের গরু। কিন্তু এটা কিন্তু একটু স্বাস্থ্য খারাপ আছে। স্বাস্থ্যটা একটু কাবু হয়তো যত্ন করে নাই, যে গৃহস্থর বাড়িতে আসছিল, ওই যে আমার বাড়ির হ্যাঁ। পাশেই ওই পোয়া মাইলে হইব না। আচ্ছা, মনে হয় যে বাড়িতে আসলে মহিলা মানুষ পুরুষ মানুষ নাই, 8-9টা গরু পালে, নিজেই ঘাস কাটে নিজেই খাওয়ায়, কথা বলছেন। আচ্ছা, এই জন্য তাহলে গরুটা বোঝা যত্ন যাচ্ছে যে নাই। যত্ন করলে হ্যাঁ। গরুটা ভালো হবে। যত্ন করলে ওর রত্ন হইতো, যত্ন করলে গরুটা ওখানে 2.5 লক্ষ টাকা দেওয়া লাগতো। 2.5 লক্ষ টাকা। হ্যাঁ কিন্তু গরুটার যত্ন ওই পরিমাণ হয় নাই, ওই কারণে গরুটা টেকা হয়ে যায় নাই। কিন্তু গরুটা তাতে মানে যেরকম আছে গরুটা এখনো তাতে নাই। আচ্ছা, এর একটা গরু নিয়ে একটা খামারে পারলে এই বিয়ানে যেমন সেমন সামনে বিয়ান হইব গাই 300 গাই হইব। 300 গাই। হ্যাঁ 300 গাই হইব। আচ্ছা, এগুলা মনে করেন ওই যে কইলাম যে মিস্ত্রির দানা, মিস্ত্রির দানা মনে করেন যে 10টার দানার মতো বড় হয় না, কথা বলছেন। আচ্ছা, হ্যাঁ, মিস্ত্রির দানাটা ছোটই থাকে। ছোট হয়। হ্যাঁ আচ্ছা, এগুলা মনে করেন যে জাতের গরু। এগুলা নিয়ে আমার মতো গরিব মানুষ যারা আছে তারা নিয়ে পাইলে খাইলে তাকে কোনোদিন চালান গাড়তে হবে না, তারপর আচ্ছা। তারা অনেক তাহলে লাভবান হইতে এটার পারবে। দাম কেমন আশা করতেছেন? এটার দাম, আচ্ছা, তার আগে একটু দুধ কেমন আশা করতেছেন আপনি? দুধ আমার আশা প্রথম বিয়ানে হয়তো 16-17 হইতে পারে। 16-17 হবে হ্যাঁ না একটু কম হবে ভাই? না ভাই কম হবে না। না, বডি হিসেবে মনে হচ্ছে যে বডি কম হবে। হিসাবে যাই হোক গরু জাতে মানে যা আছে বুঝছেন, গরু অরিজিনাল জাতে ভালো আছে, কোয়ালিটি ভালো আছে। 16-17 না, যে 15 যদি বলি তাহলে কি ঠিক আছে কিনা? না 15-র বেশি হইব। 15 বেশি হবে? 15-র বেশি হইব। এই দেখেন না এর এখন বাইটা পশমও পড়ে নাই যে। এই আচ্ছা, গরুটার বাইটা পশমটাও এখনো ঝরে নাই। মানে এই গরুটা এমন যত্ন করছে, একবারে যত্ন করেই নাই। ওরে 1 কেজি ভুসি ওরা জীবনে চাইও দেখে নাই ওর বয়সে। আচ্ছা, তাহলে দামে কেমন আশা করতেছেন আপনি? এটার দামে তো ভাই চার তো কাম 2,10,000, 2,10,000 চাওয়ার দাম। কিন্তু হ্যাঁ অত তো চাওয়া যাবে না। জানে যে দর্শক জানে যে আমি এই মাহবুব ভাই হয়তো গরুর অত দাম চাই না। না হয়তো- চাওয়ারটা বলেন এখন। হ্যাঁ এখন গরুটা যদি নেয় এই অবস্থায় একবারে 85 ভাই, কত? 85? 185। 185। হ্যাঁ আচ্ছা, একবারে 85 না? হ্যাঁ একবারে 185। এখানে কি দরদামের সুযোগ নাই? এনে ভাই দর দামে সুযোগ আছে সামান্য, সামান্য? কোনো যে নাইকে ভাই ওটা কইলে ভুল হইব। আচ্ছা, এরপরে তো অফার আছে। আছে অফার তো দিমই, অফার তো অফার দিবেনই। দেবো না, হয়তো কম দেই বেশি দেই অফার তো দেওয়া নিলাম, আচ্ছা, বুঝেন নাই।